এ যা রোদ গরম পড়েছে, যাই সকাল সকাল বাজারটা করে নিয়ে আসি, নাহলে এই সাঁটা ভাঙা গরমে আমি আর বেরোতে পারবো না। তাড়াতাড়ি যাই। সামনে যেন কে পড়ে আছে মনে হচ্ছে, যাই তো দেখি কে এখানে শুয়ে আছে। আমি কি দেখলাম এ দিনে দুপুরের মধ্যে এখানে লাশ, খুন খুন খুন। তাড়াতাড়ি সিআইডিকে ফোনটা করতে হবে। হ্যালো, হ্যাঁ কে? সিআইডি? আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বলছি, আপনার একটু অ্যাড্রেসটা বলুন। কলাতলা হাগুরপাড়, তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। তাড়াতাড়ি গাড়ি বের করো, কলাতলা হাগুরপাড়ে একটা খুন হয়েছে। আবার খুন? ভাবলাম কাজকর্ম নেই, একটু ঘুরতে বেরোবো, তার হলো না। বেশি বাজে না বকে তাড়াতাড়ি গাড়ি বের করো, খুনিকে ধরতে হবে। ঠিক বলেছেন স্যার, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলুন। শালা এমন ভাবে খুন করেছে যে শালা মাথাটাই নেই। আমার মনে হচ্ছে কেউ এটা জেনে বুঝে খুনটা করেছে। দেখে তো মনে হচ্ছে বয়স্ক মেয়ে, এ আর কদিন বাঁচতো বেচারি, এ কি খুনটা করে দিল। ছি 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 ছি, যে খুনটা করেছে সে খুব অন্যায় করেছে। আমি আসল অপরাধীকে তো ধরবই। আমাদের সিআইডি অফিসে ফোনটা কে করেছিল? ফোনটা আপনাকে আমিই করেছিলাম স্যার। তা তুমি এখানে কি করছিলে? আমি এদিকে একটু বাজার করতে যাচ্ছিলাম। আমি রোজই যাই এদিকে, এরকম কোনোদিন কোনো সময় দেখি নাই। আমি আজকে হঠাৎ করে দেখছি একটা লাশ পড়ে আছে, ওই জন্য আপনাকে ফোনটা করলাম। আচ্ছা আচ্ছা, তা তুমি এদিকে কেউকে যেতে দেখেছো? না না, আমি তো কেউকে যেতে দেখিনি। যতক্ষণ না খুনিকে খুঁজে পাচ্ছি, একে আমাদের সাথেই রাখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। তুমি তাড়াতাড়ি লাশটাকে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করো। আমি আমার তো ওই লাশটাকে দেখে অনেক ভয় করছে। একটা লাশ দেখে তুমি ভয় করছো? তোমাকে সিআইডিতে কোন বোকাচ্চোদা যে ভর্তি করেছিল সেটা আমি এখন বুঝতে পারছি না। বেশি নেকামো না মেরে তাড়াতাড়ি লাশটাকে পোস্টমর্টমের জন্য ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। অনিশা, তুমি এখানে আশপাশটা খুঁজে দেখো, কিছু পাও কিনা। আচ্ছা স্যার, আমি দেখছি। স্যার, আমি বলছিলাম আমার বাড়িতে অনেক কাজ আছে, আমাকে এখন যেতে হবে। না, তোমার এখন কোথাও যাওয়া হবে না, যতক্ষণ না খুনিকে খুঁজে পাচ্ছি তুমি আমাদের সাথেই থাকবে। প্লিজ স্যার, আমাকে এইসব মধ্যে জড়াবেন না, আমি এইসব একদম পছন্দ করি না, আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। বললাম তো, খুনিকে পাওয়া না অবধি তোকে ছাড়া যাবে না। ওটা কি পরে? দেখে তো মনে হচ্ছে কোনো একটা চেনের মতন লাগছে। দেখি তো ওটা কি। এটা তো একটা চেন মনে হচ্ছে, যাই এই চেনটাকে স্যারকে দেইগা, দেখি যদি কিছু খুঁজে পাওয়া যায় তা যাবে। সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি শুধু শুধু আমাকে আটকিয়ে রেখে দিচ্ছেন। থাম, এটা সামান্য ব্যাপার? তোর এখানে একটা খুন হয়েছে, খুন, বুঝলি? যতক্ষণ না খুনিকে হাতে পাচ্ছি তোকে ছাড়া যাবে না, চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাক। স্যার স্যার স্যার, এই দেখুন একটা চেন পেয়েছি। চেনটা দেখে মনে হচ্ছে সোনার, তা কোন জায়গাটায় পড়েছিল চেনটা? চেনটা খুনির পাশেই পড়েছিল স্যার। চেনটা খুনির পাশেই পড়েছিল, তার মানে কিছু বুঝতে পারলাম মনীষা। তার মানে কি স্যার? তার মানে হলো খুনি এই আশেপাশেই কোথাও আছে। এই চেনটাকে দেখি খুনিকে ধরতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। চলো এই দিকটা একটু আশেপাশে খোঁজ করে দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন চলুন। আশেপাশে তো কোনো বাড়িঘর পেলাম না, এই বাড়িটা একটু খোঁজ করে দেখা যাক কিছু পাওয়া যাবে কিনা। অভিজিৎ, একটু ডাক দিয়ে দেখো তো বাড়িতে কেউ আছে কিনা। আচ্ছা স্যার, দেখছি কেউ আছে কিনা। এই যে কেউ বাড়িতে আছেন? যদি বাড়িতে থাকেন তাহলে একটু বাইরে আসেন।
কে আছেন বাড়িতে? তাড়াতাড়ি বাইরে আসুন। কি ব্যাপার, এত ডাকাডাকির পরও কোনো সারা শব্দ নেই? আমার মনে হয় বাড়িতে কেউ নেই। মনীষা, একটু ডাক দিয়ে দেখো তো বাড়িতে কেউ আছে কি না। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি দেখছি। বাড়িতে কে আছেন একটু বাইরে আসুন, আমাদের তোমাদের সাথে কিছু কথা আছে। আরে কি হলো কি, এত চেঁচামেচি কেন? আরে শালা, এত সুন্দর একটা মেয়ে আমার বাড়ির সামনে, আমি কি স্বপ্ন দেখছি? আপনাদেরকে এত ডাকাডাকির পর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কেন? আপনি কি বাড়িতে ছিলেন না? আরে না না, আমি একটু বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা, তা এই বাড়িতে কে কে থাকো? কেন, আমাদের বাড়ির পুরো ফ্যামিলি থাকি, আবার কে কে থাকবে? আরে সেগুমারানি, তোরা বাড়িতে কজন লোক থাকিস সেটাই জিজ্ঞাসা করছি। আমরা আমরা মোট 4 জন থাকি। আপনারা হঠাৎ করে চলে এসছেন, আসার আগে একটু ফোন টোন করে আসবেন তো। হঠাৎ করে চলে এসছি মানে? তুমি কি আগে থেকেই জানতে যে আমরা আসবো? হ্যাঁ, তা আমি জানবো না? আমার বিয়ে আমি জানবো না? এ কি আশ্চর্যের কথা বলুন দেখি। আরে বাঞ্চত, আমরা তোর বিয়ে দিতে আসিনি। তাহলে কি তোমরা মেয়ের পক্ষ লোক না? না রে না, আমরা কোনো পক্ষেরই লোক না, আমরা হলাম সিআইডি অফিসার। সিআইডি? আমার বাড়িতে সিআইডি কেন? আমি তো কিছু করিনি। আরে বাঞ্চত, তোর বাড়ির পাশে একটা খুন হয়েছে, বুঝতে পেরেছিস? তারই তল্লাশি নিতে এসছি আমরা এখানে। খুন? এখানে খুন আবার কেন হলো? আরে তোমাদের বাড়ির পাশে ওই রাস্তার ধারে একটা মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে, বুঝতে পেরেছো? এই চেনটাকে দেখে বলতে পারবি যে এটা ক্যাট চেন ছিল? না না, আমি বলতে পারবো না এটা ক্যাট চেন। বলছি এবার আমাকে তো ছেড়ে দিন, আমি বাড়ি যাব। বললাম তো, খুনিকে না ধরতে পারো অবধি তুমি এখন আমাদের কাছেই থাকবে। ছেড়ে দিন না স্যার, আমার বাড়িতে অনেক কাজ আছে। তা তুমি এই মুরুখ ঝুটিয়ালাকে চেনো? হ্যাঁ, ওই মুরুখ ঝুটিয়ালাকে কেন চিনবো না, ওই তো আমাদের ওই পাশের পাড়াতেই বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অভিজিৎ, তুমি এক কাজ করো, ওই মুরুখ ঝুটিটার নাম আর ফোন নাম্বার লিখে দাও, দিয়ে ওকে এখন ছেড়ে দাও। স্যার, ও যদি পালিয়ে যায়? না না, ও পালিয়ে আর কোথায় যাবে? ও নাম আর ফোন নাম্বারটা লিখে দাও, দিয়ে ওকে ছেড়ে দাও। পরে যদি কোনো দরকার পড়ে তখন আবার ওকে ডাক পাঠাবো। কিরে মুরুখ ঝুটি, ডাকলে পরে আসবি তো? হ্যাঁ স্যার, আপনি যখন ডাকবেন আমি তখন চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই চেনটাকে যখন চিনতেই পারলি না, তখন আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি, ঠিক আছে? আমরা পরে যদি কোনো সময় দরকার পড়ে তাহলে তোর কাছে জিজ্ঞাসাবাদ করতে আসবো। আর বাড়ি থেকে একদম কোথাও যাবি না, বাড়িতেই থাকবি, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। যে করেই হোক খুনিকে ধরতেই হবে। চলুন স্যার, অন্য কোথাও যেয়ে একটু বসা যাক, অনেক ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। স্যার, তাহলে আমি এখন চলে যাচ্ছি। বেশ, ঠিক আছে, যা। যখন ডাকবো তখন যেন হাজিরাটা দেওয়া হয়। আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক আছে। ধুর বাড়া, শুধু শুধু মুডটা খারাপ করে দিল। আমি ভাবলাম মেয়ের বাড়ি থেকে লোক এসছে আমাকে দেখতে। না বাড়া, যাই, হ্যান্ডেল মেরে শুয়ে পড়ি গা। যা যা যা, তাড়াতাড়ি আমার জন্য কিছু খাবার নিয়ে আয়, খুব খিদে পেয়েছে। তা আমি এখন তোমার জন্য কি খাবার নিয়ে আসবো? আরে তোর যা ভালো লাগবে তাই নিয়ে আয়, যা যা, আর লেট করিস না, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই যাচ্ছি। তা পয়সাটা দাও। ধুর বাড়া, আমার পয়সা লাগে না রে, পয়সা লাগে না। তাড়াতাড়ি যা, হোটেলে গিয়ে আমার নামটা কর, দেখ তোকে খাবার দিয়ে দেবে। মদনের বিরিয়ানির দোকানে যা, যেয়ে বলবি পচা মস্তান 2 প্লেট বিরিয়ানি দিতে বললো, আর সঙ্গে চিকেন তন্দুরি কাবাব, বুঝতে পারছিস? যা যা যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুরুদেব। প্রণাম গুরুদেব। হ্যাঁ বল, তুই কি খবর এনেছিস? আমার সাথে সিআইডি দেখা হয়েছিল, সিআইডি তোমার খোঁজ করছে। সিআইডি? সিআইডি কেন? সিআইডিরা সব জেনে গেছে যে খুনটা তুমিই করেছো, তাই তো তোমাকে খবরটা দিতে আসলাম।
তুমি এখান থেকে অন্য কোনো জায়গা চলে যাও, নাহলে সিআইডি এখানেও চলে আসতে পারে। সিআইডি আমাকেও নিয়ে গেছিল ওদের সাথে, কোনো রকমে বেরিয়ে চলে আসলাম। তা তুই কিছু বলি নাস তো? আরে না না গুরুদেব, আমি কিছু বলি নাই। তাইলে আমি বাগান বাড়িতে থাকছি, বুঝলি? সিআইডি যাতে খবরটা না পায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পচা মস্তান, পচা মস্তান। কি হচ্ছে কি তোর? কুত্তার মতন এভাবে হাঁপাইতে হাঁপাইতে আসছিস কেন? আর আমার বিরিয়ানি কই? আরে রাখো তোমার বিরিয়ানি। আমি বিরিয়ানির দোকানে যেতেই দেখি সিআইডি তোমার খোঁজ করছে, তাইতে আমি তোমাকে খবরটা জানাতে আসলাম। তাড়াতাড়ি তুমি এইখান থেকে চলে যাও, নাহলে এখানেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বুঝ বড়া, সালা সিআইডি গুলো হচ্ছে সেরকম, আমার পেছনেই পড়ে আছে, ওদের আর কোনো কাজ ধান্দা নাই। আচ্ছা আমি বাগান বাড়িতে থাকছি, ঠিক আছে? সিআইডিরা যদি তোদেরকে জিজ্ঞাসাবাদ করে, তোরা যেন কেউকে কিচ্ছু বলবি না। আমার ব্যাপারে যদি কিছু জিজ্ঞাসাবাদ করে বলবি আমরা চিনি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও, নাহলে এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও, এই দিকটা আমরা সামলিয়ে নেবো। আচ্ছা বেশ ঠিক আছে, তবে আমি যাচ্ছি। কথাটা যেন তোদের ভালোভাবে মনে থাকে। শোন কালুয়া, মুখটা বালের মতন করে রাখিস না, ঠিক আছে? এখনই যদি সিআইডি চলে আসে তাহলে ওরা বুঝে যাবে যে আমরা ভয় ভয়ে আছি, আমরা সব কিছু জানি। একটু মিষ্টি হাসি দিয়ে রাখ, সিআইডি আসলে পরে আমরা বলবো আমরা জানি না চিনি না, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিরে পচা মস্তান কোথায় গেছে? পচা মস্তান? পচা মস্তান আবার কে? আমি কোনো মস্তান তস্তান কেউকে চিনি না, তবে আমাদের কাছে বললো এইটাই পচা মস্তানের বাড়ি, তাই তো এখানেই খোঁজ করতে আসলাম। আমার মনে হয় আপনাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে। এই ছোড়া, এই তোর নাম কি রে? আমার নাম কালু গো, কালু। দেখ, তুই কালু হ যাই হ, এখানে পচা মস্তান কোথায় গেল বল? পচা মস্তান? পচা মস্তান আবার কে? আমরা খুব ভালো করেই জানি যে এটা পচা মস্তানের বাড়ি, বুঝতে পেরেছিস? আমাদের সাথে কোনো রকম চালাকি করবি না। এইভাবে মনে হচ্ছে ওরা মুখ খুলবে না, পিঠে দু চার ঘা পড়লেই সব আপনি আপনি বলে দেবে। কিরে ভালোই ভালোই বলবি না কেলানি খাবি তারপরে বলবি সব কথা? আমার কি মনে হচ্ছে জানো অভিজিৎ? কি স্যার? আমার মনে হচ্ছে ওরা কেলানি না খেয়ে কোনো কথা বলবে না। ঠিক বলেছেন স্যার, এদের দু চার ঘা না খেলে এরা কিছু বলবে না। এদের মুখ থেকে কি করে যে কথা বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। দেখ তোদেরকে আমি ভালোই ভালোই জিজ্ঞাসা করছি, সব কিছু আমাদেরকে বল, নাহলে তোদের খুব দুঃখ আছে বলে দিলাম। আমরা সত্যি বলছি গো, সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। অভিজিৎ এইভাবে হবে না মনে হচ্ছে, যাও যাও দু চার ঘা লাগিয়ে দাও। আর মেরে না, আর মেরে না। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মার মার মার, আরো বেশি করে মার। উস সালা মাঝে মাঝে সব একবারে ভেঙে গেল। কিরে আমাদেরকে সব বলবি না তোরা এইভাবেই কেলানি খাবি? দেখ চুপচাপ বলেতে তোদেরকে ছেড়ে দেবো। শুধু শুধু তোরা বেকার মার খাচ্ছিস, আমাদেরকে একটু সাহায্য কর। ওই ওই পচা মস্তান, ওই পচা মস্তান ওই বাগান বাড়িতে চুপ করে বসে আছে গো। আমাদেরকে আর মেরো না। এই কথাটা যদি তোরা একটু আগে বলতিস তাহলে এইভাবে মার খেতে হইতো না, বুঝলি? ওই জন্যই বলে অতি চালাকের গলায় দড়ি। চলুন স্যার চলুন, তাড়াতাড়ি চলুন, নাহলে বাগান বাড়ি থেকে পালিয়ে যাবে, আমরা আর ধরতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, চলো চলো। শালা কি মার মারলো রে, এরকম মার আমি বাপের জন্মেও খাই নাই রে। এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না, কখন বেরিয়ে গেছে।
আছো? এতক্ষণ বাড়ি ফিরছো, তা কোথায় গিয়েছিলে? আমি মিস্ত্রির কাছে গিয়েছিলাম কাজে টাকা আনতে, তাই তো একটু লেট হয়ে গেল, বুঝলে তো। তা মিস্ত্রি টাকা দিয়েছে? না গো না, মিস্ত্রি টাকা দেয়নি। বললো নাকি আরো ওই বাড়িতে কিছু কাজ বাকি আছে, কাজ সম্পূর্ণ না হলে পয়সা দেবে না। আজকে 1 মাস হয়ে গেল তুমি ওই মিস্ত্রির সাথে কাজ করছো, তোমাকে এখনো অবধি কোনো পয়সা দেয়নি। তুমি আর কাল থেকে কাজে যাবে না, ঠিক আছে? আরে গিন্নি, কাজে না গেলে খাবো কি বলো? এমনিতেই তো অভাবে সংসার। এত রোদ গরমে খাটাখাটনি করার পর যদি পয়সা না দেয় তাহলে কেমন লাগে বলো তো? আর কি বলবো গিন্নি, সবই কপাল কপাল। এত রোদ গরমে এত খাটাখাটনি করার পরও মিস্ত্রি পয়সা দিচ্ছে না। আমরা যে কিভাবে সংসারটা চালাবো কিছু বুঝতে পারছি না। আমি কি বলি শোনো, ওই মিস্ত্রির সাথে কাজ না যেয়ে কোনো একটা ব্যবসাও তো করতে পারো। আরে গিন্নি, এত রোদ গরমের মধ্যে আমি কি ব্যবসা করবো বলো তো? আমার এক বন্ধু সবজির ব্যবসা করছে, তা এত রোদ গরমে পুরো সবজি খারাপ হয়ে যাচ্ছে, কেউ আর কিনছে না, বুঝলে। কোনো দেখি কিচ্ছু নেই গো। তবে শোনো, আজকে দুপুরে একজন আইসক্রিম বিক্রি করতেছিল, কিছুক্ষণের মধ্যে তার সব আইসক্রিম শেষ হয়ে গিয়েছিল। আরো যদি আইসক্রিম থাকতো আরো বিক্রি হতো, বুঝলে? ঠিক বলেছো গিন্নি, এই যা রোদ গরম, আইসক্রিম বিক্রি করলে খুব লাভ হবে মনে হচ্ছে। তা আমি কি বলি, তুমি কাল থেকে আইসক্রিমের ব্যবসায় যাও, ভালোই হবে। প্রতিদিনকার পয়সা তুমি প্রতিদিন পেয়ে যাবে, আর কেউ চাইতেও যেতে হবে না। উপায়টা তো খুব ভালোই বলেছো, কিন্তু আমার কাছে তো ব্যবসা করার মতন কোনো পয়সা নেই। আমি এখন পয়সা কোথায় পাবো বলো তো? সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? তা তুমি পয়সা কোথায় পাবে? আরে বন্ধনে লোন নিয়েছিলাম, বুঝলে? যে এই মাসে যে কিস্তিটা দেবো বলে যে টাকাটা জমেছিলাম, তুমি সেইটা নিয়ে আইসক্রিমের ব্যবসাটা শুরু করো, বুঝলে? 2-4 দিন পর আবার লোনটাকে দিয়ে শোধ করে দেবো। আচ্ছা গিন্নি, আচ্ছা, তুমি ঠিক বলেছো। চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকালে আবার তুমি ব্যবসায় বেরিয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চলো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল উঠে আইসক্রিমের ব্যবসায় যেতে হবে। তা হারাধন যে এত সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি ব্যবসায় যাচ্ছি গো, ব্যবসায়। তা কিসের ব্যবসায় যাচ্ছ একটু শুনি? এই যা রোদ গরম পড়েছে, ভাবছি আইসক্রিমের ব্যবসা করব, বুঝলে। তা তুমি রাজমিস্ত্রি কাজ ছেড়ে দিয়ে এখন আইসক্রিম বিক্রি করবা? হ্যাঁ গো হ্যাঁ, এ যা রোদ গরম পড়েছে আর মিস্ত্রি কাজ করতে ভালো লাগছে না, তাই ভাবলাম আইসক্রিমের ব্যবসা করব। হ্যাঁ হ্যাঁ হারাধন, এ যা রোদ গরম পড়েছে, তুমি যদি আইসক্রিমের ব্যবসা করো কেনা বেচাটা খুব ভালোই হবে। তবে আমি এখন যাই, বেলা হয়ে গেলে ওইদিকে আবার আইসক্রিম কারখানায় আইসক্রিম পাওয়া যাবে না, বুঝলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে, তাহলে যাও। তা হারাধন যে এত সকাল সকাল এখানে কি মনে করে? আজ কি মিস্ত্রির কাজে যাওনি নাকি? না গো না, আর মিস্ত্রি কাজ করব না, এ যা রোদ গরম পড়েছে আর ভালো লাগছে না, ওই জন্যই তো তোমার কাছে আসলাম, ভাবছি আইসক্রিম বিক্রি করব। তা খুব ভালো করেছো, খুব ভালো করেছো হারাধন, এ যা রোদ গরম আইসক্রিম বিক্রি করো, খুব ভালো চলবে। তা আইসক্রিমের রেটটা কিরাম কি চলছে? আরে হারাধন, তোমার কোনো অসুবিধা নাই, নিয়ে যাও, তুমি আইসক্রিম নিয়ে গিয়ে বিক্রি করো, বুঝলে। এখন অল্প কিছু আইসক্রিম নিয়ে যাও, দিয়ে বিক্রি করো, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে একটা বড় পেটি নিয়ে চলে যাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। ওই যে এখন যে ছোট পেটিটা নামান আছে ওইটাই নিয়ে যাও, ওইটা নিয়ে গিয়ে বিক্রি করো। যখন দেখবো খুব ভালো আইসক্রিম বিক্রি করছো তখন একটা বড় আইসক্রিমের পেটি নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি।